যখন নিজেরা বাচ্চা ছিলাম তখন তো বুঝিনি যে বাচ্চাদের কত জ্বালা বা যন্ত্রণা। এখন মেয়ে হয়ে গেছে তা বুঝতে পারতেছি আসলে ছোট বেবিরা যে কোনো জিনিস দেখলে ওটাই খেতে চাইবে, এটাই সাধারণ। তো যাই হোক, ও অনেকদিন ধরে বলতেছিল ফুচকা খাবে, বার্গার খাবে। তো ওর বাবা বলতেছিল যে আজকে যেহেতু বাসায় আসি চলো দুইজনে যাই ওকে খিলাই নিয়ে আসি। তো যেই বলা সেই কাজ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার মেয়ের দুষ্টুমি দেখে তো বুঝতে পারতেছেন ও বাইরে যাওয়ার জন্য তো প্রায় এরকম করে, আপনারা দেখেই থাকেন। ও বেশি খুশি হয়ে যায় যেহেতু আজকে আবার বলছে ওর বাবা যে ফুচকা আর বার্গার খিলাবে, সেজন্য ও আরও খুশি। তো খুশির ঠেলায় নাচতেছিল, দৌড়াচ্ছিল। তো এদিকে আমি ওকে ভিডিও করতেছিলাম, তো ও বলতেছিল আমাকে ভিডিও করতেছো কেন, আমাকে ভিডিও করো না, আমরা ফুচকা খেতে যাব, এগুলো করার দরকার নেই। মানে বোঝেন কতটা পাকনা হলে এরকম কথাবার্তা বলতে পারে। আমরা হয়তো বা এরকম বলতেই পারিনি। আমার মা তো সেটাই বলে যে তোর মেয়ে যেরকম পাকনা হয়েছে, এরকম আমি দুইটা সন্তান মানুষ করছি, এরকম ছিল না। তো যাই হোক, এখনকার যুগের বাচ্চা বলে কথা। আগের যুগের কথা আলাদা, এখনকার যুগের কথা আলাদা। ডিজিটাল বাংলাদেশ যেরকম, ডিজিটাল বাচ্চা কাচ্চাও। তাই সেই জন্যই সব রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। যেহেতু এখনও শীত আছে সেজন্য এখনও এদিকে পিঠা ভাজতেছিল, সেটা দেখতেছিলাম। মানে এদিকে নতুন এলাকায় যেহেতু আসছি, নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষজন, নতুন সব কিছু দেখে ভালোই লাগে সবারই। তো যাই হোক, তিনজনে হাসি খুশিভাবে যাচ্ছিলাম। দেখা যাক হাসি খুশি কতক্ষণ থাকা যায়। হয়তো বা আমার মেয়ে আছে কান্না করে দিবে, যেটা ভাবাই ছিল না। তো যাই হোক, চলেন আমরা যাই। তো যাচ্ছিলাম আর এদিকে সাইডগুলি দেখতেছিলাম। আসলে আগে যেখানে ছিলাম ওখান থেকে এই এলাকাটা একটু ভালো। তো যার পর আর বাবা বলতেছে আগে বাজারে যাই, বাজার থেকে ঘুরে তারপরে ফুচকা এগুলা খাওয়াবো। তো বাজারে আসি, এখন যেহেতু বড়ইয়ের সময় বড়ই কিনবো না, সেজন্য 1 কেজি বড়ই কিনে দিছে আমার বাবা। তো বড়ই কেনার পরে আমরা চলে আসছি বার্গারের এখানে, মানে বার্গার খেতে। প্রথমে বার্গার খাবে, ও আগে বলতেছে আগে বার্গার খাবো তারপরে ফুচকা খাবো। তো যাই হোক, ওর বাবা এখানে চলে আসছে, এখানে বসেছিল। তো বলতেছিল এখন আর দিচ্ছে না কেন, তো মানে বানাইতেও দিবে না, এরকম একটা বিষয়। তো বার্গারে এখানে একটা কিন্তু ছোট পার্ক আছে, এখানে যেতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, নাইলের ভিতরে ঢুকতাম। এত সুন্দর গাঁদা ফুল ফুটে আসছিলো, মানে লাগাইছিল যেহেতু, সেই জন্য আর কি। তো ওখানে দেখতেছিলাম আর আফসোস করতেছিলাম যে আরেকটু আগে আসলে হয়তো বা দেখতে পারতাম। তো যাই হোক, বার্গারটি আমাদের হাতে চলে আসে। দুইটা অর্ডার করছিল, ওর বাবা বেশিরভাগ খায় না। আমরা মায়ের যেই পাগল বেশি বার্গারের, তো সেই জন্য মায়ের যে দুইটাই কিনে দিছিল। তো আমারটা আমি দেখতেছিলাম, আমার মেয়েটা ওর বাবা খাওয়াতেছিল। আমি প্রায় সময় খাওয়াই, আজকে ওর বাবা খাওয়াতেছিল যেহেতু ওর হাতে ছিল না, সেই জন্য আর কি। তো যাই হোক, আমার মেয়ে টিপে টিপে দেখতেছিল যে বার্গারের মধ্যে কি গরম, তুমি ঠান্ডা করে দাও, এরকম ব্যাপার ছিল। তো আমি প্রথমে বিসমিল্লা বলে একবার মুখে দিয়েছিলাম, অনেক ভালো লাগে এই জায়গায় বার্গারটা। আরও কয়েক জায়গা আছে, আমার খেতে কিন্তু ভালো লাগে নাই। এই জায়গাটায় যবে থেকে আমি নওগাঁ গেছি তবে থেকে এখানেই খাই। তো এদিকে বাবা মেয়েকে খাওয়া দিচ্ছিল, মানে একটু একটু করে খাওয়াচ্ছিল। ওদের ছোট মানুষ, ও খাচ্ছিল আর বলতেছিল খুবই মজা, খুবই মজা। আলহামদুলিল্লাহ, বাবা মা হিসাবে যে খাওয়াইতে পারতেছি, আল্লাহ এই তৌফিক দান করছে, এটাই তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো খাচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল যে আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা ফুচকা খেতে চলে আসছি। ফুচকা খাইয়ে তো মেয়ে আমার ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে, পারে না যে কান্না করে দিবে, তো কান্না করতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ, এদিকে চটপটি ফুচকা একটা নিছিল, মানে বেশিরভাগ খেতে পারে না যেহেতু বার্গার আগে থেকে খাই আছে, সেজন্য খাইতে পারে নাই। তো যাই হোক, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।